একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছিল। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। আমি তো কলকাতার আসামে সবচাইতে বেশি মাহফিল আমার থাকে। কই আজকেও গতকালকে আসাম থেকে কলকাতা থেকে 2 জন এসেছিল আমার বাড়িতে সকালবেলা। ওনারা এসে বলছে এই কথাগুলো শোনার পর, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, কই আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম ওরা পালন করছি, কেউ কাউকে বাধা দেয় না। তো এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না। এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো না। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কপালে জুটবে না। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। গত 5-6 দিন ছিলাম রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সমস্ত এলাকায়। গরিব মানুষ তো, ওরা ফ্যান দেয়নি আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘামটা শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে গেছে। কণ্ঠের মালিক আল্লাহ। কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো এ কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 27টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয় এই 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা আজ 3-4 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যর জন্য আবার দোয়া করছি। তোমার কোরআনের জন্য সে দুনিয়ায় যতটুকু এগিয়েছে তাকে তুমি কিছু না দিয়ে ফেরাওনি। আল্লাহ তুমি একেও কিছু দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমরা চাই, হেদায়েত যেন তার নসিব হয়, বলেন আমিন। সম্মানিত অতিথি, বিশিষ্ট আইনজীবী, আমাদের খুলনার সন্তান। এ বিভাগে আমার বাড়ি তো বাংলাদেশের যে জেলায় যায় খুলনার নামটা আমার আগেই মুখে থাকে। যদিও বাড়ি আমার কুষ্টিয়া, বিভাগ কোনটা? আমি যদি কক্সবাজারে যাই, যদি বলি আমার বাড়ি হালসা, কিয়ামতের আগেও চিনবে না। ওরে বলা লাগবে বাড়ি প্রথমে খুলনা। খুলনা কোথায়? কুষ্টিয়া। কোন জায়গার নাম আসে প্রথম? বলেন। আপনারা কাছাকাছি আছেন, একটু আমি দূরে আছি, কিন্তু বিভাগ তো আমার এইটা। আমি এই বিভাগের সন্তান, এই জন্য আমি গর্ব করছি। আলহামদুলিল্লাহ, বহু নিয়ামত আল্লাহ এই বিভাগে দিয়েছে। এই মাহফিলে আরো যারা এসেছেন বিশেষ অতিথি হিসাবে, যাদের পেছনের দরজা দিয়ে সাপোর্ট পাওয়ার কারণে কোরআনের এই অনুষ্ঠান এখানে হচ্ছে, বিশেষ করে জনাব মনসুর আলী খান, আলহাজ শেখ যুবরাজ, আলহাজ শেখ আবুল হোসেন, অ্যাডভোকেট GM কামরুজ্জামান, মাসুম আলী ফকির, সাইফুল ইসলাম গাজী, জনাব SM আনিসুর রহমান আনিস ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের খুলনা কয়রার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, উনি একটা মাদ্রাসার প্রভাষক।
জনাব মাওলানা রবিউল ইসলাম, সম্মানিত সভাপতি আবু সালেহ মোহাম্মদ আবুল হাসান ছোট হুজুর, পরিচালক হাফেজ কারি শফিউল্লাহ কামাল, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী। আমার চেহারা কি খারাপ নাকি? যদিও 3 বছর জেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি, আমি আবার সুস্থ হব ইনশাল্লাহ, আশা করছি। কারণ 3 বছরে যা খেয়েছি ছিলাম হাই সিকিউরিটিতে, যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছিল। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। এরপর কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগও দিয়েছে, সময়ও দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি। 450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না। কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ধকল যাচ্ছে। কালকে ছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছে ওই মানুষগুলোর জন্যে। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এ নামকে পাল্টিয়ে ফেলবো, নরম নাম দেব, সলিমদ্দি দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবারে এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা, ও নাম শুনলে ওদের ভয় লাগে, অথচ আমার শরীর চলে না, কণ্ঠের অবস্থা যা বলেন, শরীর নেই, কণ্ঠ নেই, আর 3 বছর আপনি যা খাওয়াইয়েছে ওকে মানুষ বেঁচে থাকার মতো। এখানে ভেতরে একেবারে কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছিঁড়ে দাও। নয়তো আমি যে বিষয়ের ওপরে কথা বলার জন্য বসেছি, খুব সুন্দর একটা বিষয়, আজকে সূরা কাসাস থেকে পড়েছি। এটা নতুন বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমি এখানে মনে হয় 18 সালে না 19 সালে এসেছিলাম, 17 সালে। এরপরে আসতে চাই, কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো, আর আমি সাঁতার জানি না, ভয় লাগে। তারপরও আসবো, সামনে আবার আসবো ইনশাল্লাহ, পরিবেশ আসবে আমাদের অনুকূলে, আমি আবার আসব। এখানে যিনি বসে আছেন, এই বাগেরহাট সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের ওস্তাদ। আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছে। এখানে একটা ইট দিন, তো একটা ইট চাপা দিন, পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাদের মতো হয়ে গেছে, মানে চলে না, জায়গায় একটা ইট দাও। আমি বলছি এবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে এবাদত করা যাবে তো? এবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো জায়েজ আছে না? মানে তাহলে গল্প করা জায়েজ হয় কি করে? যারা এই যে কানা ঘোষা করছেন, এবাদত চলছে বলছি, এবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে।